হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঙ্ক পালবাই জিনিয়া থেকে আমি জিনিয়া। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদে কি কি করেছিলাম। অনেক বছর পর আবারও ঈদ ঠাকুরগাঁয়ে করা হচ্ছে আমাদের, তো আমরা অনেক মজা করেছি এবার। আমার হাতে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন, এটা আমি ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটি খোয়াবস নামক একটি পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। এই মেহেদিটি আমি আমার বিয়ের সময়ও আমি এই মেহেদিটি দিয়েছিলাম। এটির কালার অনেক সুন্দর হয়। তো আমি যেহেতু অর্গানিক মেহেদি এবার দিয়েছি, তাই ঈদের একদিন আগে আমি মেহেদিটি দিয়েছিলাম। আমাকে এত সুন্দর করে মেহেদিটি দিয়ে দিয়েছিল নুসরাত। তার পেজের নাম কালারফল। আমি যখনই ঠাকুরগাঁয়ে ঈদ করি তখনই আমি নুসরাতের কাছ থেকেই সবসময় মেহেদি দিই। ইনফ্যাক্ট আমি আমার বিয়ের সময়ও নুসরাতকে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ও এত সুন্দর মেহেদি দিতে পারে। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কি সুন্দর করে ওর রুমটি সাজিয়েছে। আমরা একজন আরেকজনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। যদিও আমি মেহেদি দিতে পারি না, এটি ভিডিওর জন্য জাস্ট অ্যাক্টিং করছিলাম। তো আমরা এগুলো নিয়ে মজা করছিলাম। তারপর ও হাতে মেহেদি দিল। আমার ফ্রেন্ড আমাদের জন্য হোয়াইট সস পাস্তা বানিয়েছিল। পাস্তাটি অনেক মজা হয়েছিল, সত্যি মানে খুবই ক্রিমি আর অনেক মজা হয়েছিল। যেহেতু আমাদের আম্মুরাও ফ্রেন্ড এবং আমরাও ফ্রেন্ড, তো খুবই মজা হচ্ছিল। আমরা অনেক গল্প করলাম, ছবি তুললাম, রিলস বানালাম। তারপরে আমরা তিনজন একটু গান করলাম। যদিও আমি গান পারি না, সাফা আর আম্মু গান পারে, তো আম্মুদের সাথে আর কি একটু তাল মিলালাম। তারপর আমাদের গান আড্ডা শেষে আমরা বাসায় চলে গেলাম, যেহেতু কালকে ঈদ ছিল, অনেক প্রিপারেশন ছিল ঈদের। তারপর ঈদের দিন সকালে সজীব নামাজ পড়তে যাওয়ার আগে আমাকে ঘুম থেকে ডেকে দেয়। পরে আমি উঠে দেখি আম্মুর প্রায় রান্না অর্ধেকের বেশি শেষ। আম্মু অনেক মজার মজার ডেজার্ট বানিয়ে ফেলেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি একটা ডেজার্ট বানাবো, তারপরে আমি ঘুমের জন্য তারপর আর বানাতে পারিনি। সজীব আর আমার ছোট ভাই শাবাব ডেজার্ট গুলো খেয়ে তারপরে ঈদের নামাজে যায়। আমাদের উত্তরবঙ্গের এই সাইড গুলোতে একটু দেরিতে ঈদের নামাজ হয়, যেমন ঠাকুরগাঁয় 8:30টায় ছিল। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সকাল থেকে আম্মু রান্না করতে করতে আম্মুর অবস্থা অনেক খারাপ। আম্মু শাবাব আর সজীবকে সাবধানে যেতে বলছিল। ওরা নামাজ পড়ে আস্তে আস্তে আমরা শাওয়ার নিয়ে রেডি হয়ে যাই, যেহেতু এরপরে গরু কাটা দেখতে হবে। অ্যান্ড সকালে আমাদের চাচির বাসায় দাওয়াত ছিল, এই জন্য আমরা রেডি হয়ে গেলাম। তারপরে রেডি হয়ে নিচে এসে দেখে যে সবাই নামাজ পড়ে চলে এসেছে। আমার কাজিন গুলো বের হয়েছে। তারপর আমাদের সব কাজিনদেরকে আমি একসাথে ছবি তুলে দিচ্ছিলাম। সব পিচ্চি বাচ্চা সবাই একসাথে ছবি তুলছিল, দুষ্টামি করছিল। তারপরে আমি একটু উপর থেকে ঘুরে এসে দেখি কুরবানি দেওয়া অলরেডি শেষ, এখন কাটাকাটি চলছে। তারপর আমি বসে বসে অনেকক্ষণ কাটা দেখলাম কিভাবে কাটছে। এত স্পিডে তারা কাটছিল, 1 ঘন্টার কম সময়ে তারা গরু খাসি দুটো একদম কেটে সব কমপ্লিট করে দিয়েছিল। তারপরে আমি দেখছিলাম আমার মেহেদির কালারটা এত সুন্দর লাগছিল, পুরো একদম একটা খয়েরি মেহেদির কালার চলে এসেছিল। তারপরে আমি আবার উপরে গিয়ে আম্মুকে একটু কাজে হেল্প করি, মোটামুটি সব গুছিয়ে একটু। তারপরে আমরা চলে যাই চাচির বাসায়, যেহেতু চাচির বাসায় সকালে নাস্তার দাওয়াত ছিল আমাদের। তারপরে গিয়ে দেখি ওখানে আমার কাজিন আর আমার ছোট ভাই তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। চাচির হাতের এই খিচুড়িটা আমার অনেক পছন্দ। চাচি খিচুড়ি, রোস্ট, তারপরে গরুর ভুনা মাংস, কয়েক রকমের ডেজার্ট এগুলো রান্না করেছিল। তো আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম। আমি আর আমার ছোট ছোট কাজিনরা আমরা একসাথে খাওয়া শেষ করে ফেলি। তখনও সজীব আর আম্মু আসেনি। আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সজীব আর আম্মু আসে। সেদিন সারাদিন খেতে খেতে ওয়েট মনে হয় 2-3 কেজি বেড়ে গিয়েছিল। সজীব আর আম্মু আসার আগেই তো আমি একা একা খেয়ে ফেলি, কিন্তু সজীব এসে আমাকে আবার জোর করে খাওয়ায় দেয়। চাচির বাসায় খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাই আমাদের ছোট চাচির বাসায়। ওখানে গিয়ে দেখি চাচি অনেক মজার মজার কিছু ডেজার্ট বানিয়েছিল। যেহেতু আমাদের পেট একদম ভরা ছিল, তাই আমরা শুধু ডেজার্টগুলো ট্রাই করি। এই যে এই শ্যামাইয়ের ডেজার্টটি দেখছেন, এই ডেজার্টটি অনেক মজা হয়েছিল।
খাওয়া শেষ করে তারপরে আমি আর সজীব আম্মুর হেল্প করতে উপরে চলে যাই। আবার তারপরে উপরে গিয়ে আমরা গরিবদের মাংসটি আলাদা রেখে আত্মীয় স্বজন কোনটি কাকে দিব এভাবে করে আলাদা আলাদা করে প্যাকেট করছিলাম এবং আমাদেরও যেগুলো রাখা হবে সেভাবে আলাদা আলাদা করে মাংসগুলি রাখছিলাম যাতে পরে খুঁজে পেতে সুবিধা হয়। যেহেতু আমার 2 চাচি চাচু এবং আমার কাজিন সবার দুপুরে আমাদের বাসায় দাওয়াত ছিল, তাই আম্মু যত তাড়াতাড়ি সম্ভব এগুলো গুছানোর চেষ্টা করছিল। খালা অনেক সুন্দর করে চালের রুটি বানাচ্ছিল আর আমি আর আম্মু টেবিল রেডি করছিলাম। গ্রামে ঈদ করার এটাই মজা যে সবাই মিলে একসাথে ঈদ সেলিব্রেট করা হয়। যেহেতু পাপা হজে গিয়েছিল তাই এবার ফার্স্ট পাপাকে ছাড়া ঈদ করা হচ্ছিল, তো পাপাকে আমরা সবাই অনেক মিস করছিলাম। আম্মুর হাতের এই খিচুড়িটা পাপার অনেক পছন্দ। আম্মু রান্না করেছিল এবার খিচুড়ি, রোস্ট, গরুর মাংসের ভুনা, খাসির মাংস, চালের রুটি। ডেজার্টের মধ্যে করেছিল শাহের টুকরা, জর্দা, গাজরের পায়েস আর শ্যামাই। তারপরে আমার চাচা চাচু, আমার সব কাজিনরা সবাই চলে আসে। সবাই আমরা একসাথে লাঞ্চ শেষ করে সব কাজিনরা মিলে একসাথে অনেকক্ষণ গল্প করি, আড্ডা দিই। দেখতে দেখতে তারপরে বিকেল হয়ে যায়। তারপর আমরা বিকেল একটু রেডি হয়ে বের হই ঘোরার জন্য। আমি ভেবেছিলাম ঈদের দিন ড্রোন দিয়ে একটা সুন্দর ভিডিও করব, কিন্তু আমরা বের হতে হতে সানলাইট অনেকটা চলে গিয়েছিল, তাই কোনো ভালো ভিডিও আসছিল না। তাই এটি নিয়ে টাইম ওয়েস্ট না করে আমরা ভাবলাম যে অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাক। তারপরে সজীব বলল ঠাকুরগাঁয়ে একটি নতুন পার্ক করেছে, নাম হচ্ছে ডিসি পার্ক, আমরা সেখানে যেতে পারি। তারপর আমরা সবাই মিলে সজীব, শাবাব, আম্মু, আমরা সবাই মিলে ডিসি পার্কে চলে গেলাম। ঠাকুরগাঁয়ে ঘোরার মতো জায়গা খুব কম, কয়েকটি হাতে গোনা। তাই যেহেতু ডিসি পার্কটি নতুন উদ্বোধন করেছিল, এটিতে প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা যেতে যেতে প্রায় ওখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ঢুকেই দেখি একটি বড় ব্রিজের মতো সুন্দর। ব্রিজ থেকে দেখা যাচ্ছিল এক জায়গায় বড় করে আই লাভ ঠাকুরগাঁ লেখা। আমরা চারদিকে একটু ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে তারপর আমার ফ্রেন্ড সাফা চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেম ড্রেস পরেছি। এবার ঈদে আমরা সবাই সেম ড্রেস বানাই একসাথে। আপনারা চাইলে আমাদের পেজ ভায়োলেট ডিভাইন থেকেও এটি অর্ডার করতে পারেন। তারপর এটির ভিতরে একটি ক্যাফে ছিল, সেখানে গিয়ে আমরা সবাই একটু বসি। রাতে পার্কটি কিন্তু অনেক সুন্দর লাগছিল, চারদিকে লাইটিং করা ছিল। মেনুতে তেমন বেশি কিছু আইটেম ছিল না, শুধু ফুচকা, চটপটি, কোল্ড কফি, লাচ্ছি, আরো কিছু স্ন্যাক্স আইটেম ছিল। তো আমরা সবাই কোল্ড কফি অর্ডার করি আর আমার ছোট ভাই শাবাব সে চিকেন ফ্রাই অর্ডার করে। সারাদিন আমরা আজকে এত খাওয়ার উপরে ছিলাম, আমাদের কারো পেটেই আর জায়গা ছিল না। তো আমরা বসে অনেকক্ষণ গল্প করি। পার্কটি দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগছিল। তারপর আমাদের পার্কে ঘোরা শেষ করে আমরা বের হয়ে যাই একটু গাড়ি নিয়ে। আমরা কিছুক্ষণ গান শুনি আর ঘুরি। সেদিন বাহিরের ওয়েদারটাও এত সুন্দর ছিল, বাইরে অনেক বাতাস ছিল, ঘোরার জন্য একটি পারফেক্ট ওয়েদার ছিল। আমরা ঘুরতে ঘুরতে ঠাকুরগাঁ রোড নামে একটি জায়গা আছে, সেখানে চলে যাই। রোডে যাওয়ার পথে একটি বড় মাঠ আছে, তো সেখানে বট গাছের নিচে একটি মামা চা বানান। তার চা অনেক মজা, সে অনেক রকমের চা বানান। আমরা যখন গিয়েছিলাম তখন কেবল দোকানটি তিনি ওপেন করছিল। যেহেতু সেদিন ঈদের দিন ছিল তাই তিনি সেদিন একটু লেটে ওপেন করেছিল। আমরা প্রায় 10-15 মিনিটের মতো ওয়েট করি। সজীব বলছিল এখানের মালটা চা আর এই মরিচ চাটা অনেক মজা। আমরা সেখান থেকে মরিচের চা অর্ডার করি। আমি ফার্স্ট মরিচের চা খেয়েছি, তাই আমার কাছে একটু ডিফারেন্ট টেস্ট লেগেছে, ভালোই লেগেছে চাটি। চা খেতে খেতে আমার ছোট ফুপি আমাকে ফোন দেয় যে আজকে কেন বাসায় আসলা না, এখনই আসো একটু ঘুরে যাও। ফুপি এত জোর করছিল যে আমরা আর না করতে পারিনি। তারপর আমরা এখান থেকে চা খেয়ে ফুপির বাসায় চলে যাই। স্বাভাবিক ফুপির বাসায় গেলে তো খালি মুখে আসতে দিবেই না। আমরা ফুপিকে সেজন্য বলছিলাম যে তুমি হালকা কিছু দাও। পরে ফুপি আমাদেরকে চালের রুটি আর গরুর মাংসের ভুনা এনে দেয়। আমি একটি বাটিতে বিফ নিয়ে শুধু বিফটি ট্রাই করি। বিফটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি সেদিন একদম ফুল ছিলাম তাই বেশি খেতে পারিনি। তারপর ফুপির বাসায় গল্প শেষ করে আমরা আমাদের বাসায় চলে আসি। বাসায় সাফার আম্মু, বোন সবাই আসে। তারপর আমরা অনেক মজা করি, গল্প করি। তারপরে আম্মুরা সবাই, সাফার বোনরা সবাই গান করে। সাফার বোন সুলাইম অনেক সুন্দর গান পারে, তার গলা অনেক সুন্দর। পাখি যে সুর নহে মোদির সুরা রে সুরের সাকি বাসি শুনে আর কাজ না
সে যে ডাকাতিয়া বাসি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো। তারপর গানের আড্ডা শেষে আমরা সবাই একসাথে ডিনার করি। সবাই সেম সেম ড্রেস পরে ঘোরার মজাই আলাদা। তারপরে আমরা চিন্তা করছিলাম যে এখানে ডিনার করে আমরা তারপর আবার একটু বের হব। তারপরে আমরা ডিনার শেষ করে বের হয়ে গেলাম, যেহেতু গাড়িতে এতজনের জায়গা হবে না, তাই আমি আর সাফা একটি অটোতে গেলাম আর আম্মুরা সবাই গাড়ি নিয়ে বের হলো। আমি আর সাফা যে অটোটাতে যাচ্ছিলাম তা আমাদের গাড়ির সামনে ছিল, তো আম্মু আর আন্টি বলছিল যে দুই ফ্রেন্ডের সুন্দর ভিডিও করে দিতে, তারা সানরুফ খুলে মজা করছে। তারপর আমরা দুই ফ্রেন্ড আমাদের আম্মুদের ভিডিও করে দিলাম। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ঠাকুরগাঁও টাউনের বড় মাঠে। প্রত্যেকবার ঈদে এই বড় মাঠটি ঈদের নামাজের জন্য এবং মেলার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়। এবারও ঈদের এই বড় মাঠে মেলা হয়েছিল। আমাদের যেতে যেতে যেহেতু একটু লেট হয়ে যায়, আমরা যাওয়ার পর দেখি যে সব ক্লোজ করে ফেলা হচ্ছে। তারপর আমরা দেখলাম যে নাগরদোলাটি খোলা আছে, যেহেতু নাগরদোলায় অনেক দিন ধরে আমাদের চড়া হয় না, তাই আমরা তাড়াতাড়ি যাই। নাগরদোলাটি বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা যাই ঠিক করি যে আমরাও চড়বো। অনেকদিন পর নাগরদোলায় উঠেছিলাম, সেজন্য মনে হয় আরো বেশি মজা লাগছিল। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, তারপরে আমরা বাসায় চলে যাই। আলহামদুলিল্লাহ সারাদিন অনেক মজা করেছিলাম। আজকের এই ব্লগটি এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক।